শেখ পরিবারকে ন্যূনতম রক্ষার চেষ্টা করবেন না, বাংলাদেশের জনগণ সেটি মেনে নিবে না। আইনজীবী সাইফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ড ও চট্টগ্রাম আদালতে মসজিদে হামলার পরেও কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি, কোনো মন্দিরে হামলা হয়নি, বরং হিন্দু ভাইদের এবং মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদেশের রাজনীতিক, এদেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ, সরকার থেকে শুরু করে দায়িত্বশীল সকলেই দেখবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান করেছে। ভারত মনে করেছিল ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে এবং হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালাবে এবং ভাঙচুর করবে, কিন্তু বাংলাদেশের জনগণ সেটি করেনি। ভারত মনে করেছিল যদি হিন্দুদের বাড়ি ঘরে এবং একই সাথে মন্দিরে হামলা করা হয় তাহলে তারা একটি যুদ্ধ করার বা যুদ্ধ বাঁধানোর একটি ক্ষেত্র তারা খুঁজে পাবে, কিন্তু এদেশের জনগণের বিচক্ষণতার কাছে ভারতের ষড়যন্ত্রের পরাজয় নিশ্চিত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের বাইরে থেকেই বা ভারত থেকেই ষড়যন্ত্র হচ্ছে এটি কিন্তু নয়, বাংলাদেশেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিদ্যমান। সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর অভাবে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। আপনারা সাংবাদিক ভাইরা আপনারাও জানেন, দেশের মানুষ জানে, সবাই জানে, রাস্তাঘাটে বের হলে রিক্সা চালক থেকে শুরু করে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই দ্রব্যমূল্যের একের পর এক দাম বাড়ছে, যে কারণে সরকারের উপরে তাদের অসন্তুষ্টি বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়নি। যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল জেলাগুলোতে আওয়ামী লীগের যারা হাইকমান্ড এবং কেন্দ্রীয় হাইকমান্ড, সেই উবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে উবায়দুল কাদেরের আশপাশে যারা থাকতো, জাহাঙ্গীর কবির, নানক, হানিফ সহ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা দেখেছি আরাফাতের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। আমরা দেখেছি হাসান মাহমুদের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল 626 জন সেনা হেফাজতে রয়েছে। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সেই 626 জনের তালিকা প্রকাশ করেননি। ওই 626 জনের কারা কারা পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেল আমরা সেটি জানতে চাই এবং আবারও দাবি করছি সেই 626 জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। যারা আওয়ামী লীগের হাইকমান্ড, উবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির, নানক, সকলকে গ্রেফতার করতে হবে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত ধরা হয়নি, একজন কেউ না। শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল? সবাই একসাথে পালিয়ে গেছে। আমরা তো খবরে দেখলাম শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে, বাকিরা কোথায়? বাকিদেরকে কিভাবে পালাতে সহযোগিতা করা হয়েছে, নাকি তারা এখনো পর্যন্ত দেশেই রয়েছে আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো শেখ পরিবারকে ন্যূনতম রক্ষার চেষ্টা করবেন না, বাংলাদেশের জনগণ সেটি মেনে নিবে না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল স্তরে আওয়ামী সুবিধাভোগীদের দ্বারা ষড়যন্ত্র ও রদ বদলের নামে তাদের পুনর্বাসন করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে কি পারবে না সে বিষয়ে সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য প্রদান করেছেন। আমরা দেখেছি সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন বিচারের আগে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা এটিকে মনে করেছিলাম যে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে বিএনপি চায় না, এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে। শুধুমাত্র বিএনপি চায় না, বিএনপি তো কোনো দলীয় বক্তব্য বা দলীয় স্টেটমেন্ট প্রকাশ করে নাই, আমরা দেখি নাই। বিএনপির মহাসচিব তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, আমরা মনে করি এই সিদ্ধান্ত
শেখ হাসিনার মতন একটি স্বৈরাচারী সিদ্ধান্ত। কারণ আরো দল আছে, আমাদেরকে কি আপনার দল মনে হয় না? অন্যান্য দল নেই, আপনি সবার সাথে একটি জাতীয় সংলাপের আয়োজন করেন, সবাইকে ডাকেন, মতামত গ্রহণ করেন, এরপরে আপনি সিদ্ধান্ত জানান। শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্য, আমি যতদূর মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না। এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।